পৃথিবীতে বহু দেশে কিন্তু বিপ্লব হয়েছে, কিন্তু সেই বিপ্লবের পরে পৃথিবীর কোন দেশ কিভাবে রাষ্ট্র চালিয়েছে সেটা নিয়েও আপনাদের কিন্তু পর্যবেক্ষণ করতে হবে। এখন ফরাসি বিপ্লবের পর ফ্রেঞ্চরা যেভাবে রাষ্ট্র গঠন করেছে, যেভাবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে সাজিয়েছে, যেভাবে পলিসি ইমপ্লিমেন্ট করেছে জনগণের জীবনের ভাগ্য উন্নয়ন করার জন্য। আবার আপনি যদি দেখেন অন্যান্য রেভলিউশন, যেমন ইরানিয়ান রেভলিউশনের পর ইরানের মানুষ কী ধরনের জীবন পেয়েছে। আপনারা যদি সুদানের রেভলিউশনের দিকে তাকান, সুদানের রেভলিউশনের পর সুদানের মানুষ কী ধরনের রাষ্ট্র ব্যবস্থা পেয়েছে। সুতরাং বিপ্লবের পরে আপনি কোন মডেলকে ফলো করবেন, আপনার লিডারশিপ কেমন, আপনার লিডারশিপদের ভিতরে ফিলসফি আছে কিনা রাষ্ট্র গঠন করার, এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, বিপ্লব অনেকেই করতে পারে। বিপ্লবী মানুষ বাঙালিদের মধ্যে সবসময় ছিল। বিপ্লবের চেতনা বাঙালির কাছে নতুন না। বাট বাঙালি সবসময় যে জিনিসটাতে ব্যর্থ হয়েছে সে বিপ্লব পরবর্তী রাষ্ট্র গঠনে। বিপ্লব পরবর্তী রাষ্ট্র গঠনে বারবার আমরা ৭১-এ কেন ব্যর্থ হলাম, আমরা ৯০-এ কেন ব্যর্থ হলাম, আমরা ২৪-এও কি ব্যর্থ হতে পারি কি না, সেই জিনিসগুলো নিয়ে প্রচণ্ডভাবে চিন্তা করতে হবে।